টাকা দিতে দেরি হওয়ায় ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা। কিছু কিছু খবর জানার জন্য পড়ি, আগ্রহ থেকে পড়ি, কিন্তু এই খবরটা দেখেন একটু বিনোদন সাইডে চলে গেছে। মানে টাকা দিতে দেরি হয়, নাক ফাটাইয়া দিলেন ছাত্রদল নেতা। তো বিস্তারিত পড়ব দেশ রূপান্তরের খবর। ফেনীতে এফডিআর এর টাকা প্রদানে বিলম্ব হওয়ায় গ্লোবাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে চর ও হুমকি দিয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদুল করিম। জেলার সভাপতি তিনি কিভাবে সহসভাপতি হলেন? সহসভাপতি হওয়ার জন্য তো ধৈর্য, সাহসটা ঠিকই আছে, কিন্তু সেটা সাহসের মধ্যে পড়ে না, দুঃসাহসের মধ্যে পড়ে। সাহসটা কোনটা? দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দলকে সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করা, সেটাই তো সাহস। আর এই যে কিল ঘুষি মেরে টাকা দেওয়ায় দেরি হয়েছে, এটা তো দুঃসাহস। হুমকি ধামকি এগুলো দিয়ে সহসভাপতি জেলার চলে না। এগুলো ওয়ার্ডের নিম্ন লেভেলের একটা সদস্য পদ দিয়ে রাখতে হয়, যে তুই যা থাক ওই জায়গায়। গতকাল সোমবার দুপুরে শহরের একাডেমি রোডের ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাংক কর্মকর্তা ও ছাত্রদল নেতার মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে এফডিআর এর টাকা তুলতে ব্যাংকে যান রিয়াদুল করিম। টাকা প্রদানে বিলম্ব হলে তিনি ব্যাংকের জুনিয়র অফিসার ওমর ফারুকের উপর ক্ষিপ্ত হন। দলীয় প্রভাব দেখিয়ে ওমর ফারুককে গালিগালাজ ও হুমকি দেন তিনি। এ সময় রিয়াদের মার ধরে ওমরের নাক ফেটে রক্ত বের হয়। ওমর ফারুক বলেন, আমি বিনয়ীভাবে তাকে টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম, কিন্তু তিনি হঠাৎ গালিগালাজ শুরু করেন। আমি প্রতিবাদ করায় তিনি আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। এর আগেও তিনি দলীয় পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন। ছাত্রদল নেতা রিয়াদুল করিম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েক মাস ধরে টাকা তুলতে পারছিলাম না। গতকাল কথা কাটাকাটি হয়েছে, কিন্তু মারধর করিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রিয়াদকে ওমর ফারুককে উদ্দেশ্য করে হুমকি দিতে শোনা যায়। ওই ভিডিওতে রিয়াদ ব্যাংক কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ঈদের আগে টাকা দিবি, না হয় হাত ঠ্যাং ভাঙি গুড়াকুড়ি হেলামো। গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউসার আহমেদ চৌধুরী বলেন, গ্রাহকের টাকা দেওয়ার চেষ্টা চলছে। সোমবার রিয়াদের সঞ্চয়ী হিসাবের টাকা দেওয়া হয়েছে, তবে তিনি অকথ্য ভাষার গালিগালাজ করে কর্মকর্তার উপর হামলা করেছেন। ঈদের আগে টাকা তো দরকার, টাকা দরকার না হলে তো আর সে আসে না। তো টাকা দেওয়া দেরি হলে কথা কাটাকাটি হবে, আইনত ব্যবস্থা নেওয়া উচিত, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। তবে ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে তারা তাদের সমস্যার কথা বলুক, তাদের কিন্তু কোথাও সমস্যার কথা তুলে ধরতে দেখা যাচ্ছে না। কিছু করতে সাপ বেরিয়ে আসবে এই ভয়ে তারা কি বাংলাদেশ ব্যাংকের সাথে কোনো আলাপ আলোচনায় আসছে না, নাকি অন্য কোনো কারণ আছে? জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ সংগঠনের নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফেনী মডেল থানার পরিদর্শক ইকবাল হোসেন জানান, ব্যাংক কর্মকর্তার উপর হামলার বিষয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এই ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংক কর্মকর্তার উপর হামলার মতো ঘটনাকে অনেকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।